র্যাবের কড়া নিরাপত্তা এবং ঠিক আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনেই দেখতে পাচ্ছি যে ঠিক নেতাকর্মীদের ভিড় এবং তারা উৎসব মুখর পরিবেশে এখানে আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া কথা বলবেন, আজকে আপনাদের কাছে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের নেত্রী 8 জানুয়ারি লন্ডনে চিকিৎসার জন্য গেছে। যাওয়ার পরে 17 দিন বেডে চিকিৎসা নেওয়ার পরে আমাদের আগামী দিনের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান ওনার ছেলের বাসা থেকে সুষ্ঠু ট্রিটমেন্ট নেওয়ার পরে 4 মাস পরে আমাদের দেশে আমাদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের মাঝে ফিরে আসতেছে। আমাদের যে কি আনন্দ লাগছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। কোথা থেকে আসছেন? আমাদের হলো রাজশাহী বিভাগ, নাটোর জেলা। আমাদের নেতা আমার অভিভাবক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। দর্শক দেখতে পাচ্ছি যে ঠিক তার পাশে আরেকজন ধান গায়ে দিয়ে এসেছেন, তার সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই আজকে আপনার এই সজ্জা কেন? আমার এই সাজগোজ দীর্ঘ 17 বছর এই শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকারের কারণে মিথ্যা মামলা, জেল, জুলুম সবকিছু অত্যাচার সহ্য করেছে বিএনপি করার কারণে, এবং এই ধানের শীষ করার কারণে আমার দোকানপাট পুড়ে দেওয়া হয়েছে। আজকে এই সাজগোজ শুধু আজকে না, এই সাজগোজ আমার 20 বছর হলে এই ধানের শীষ। আর প্রিয় নেত্রী 4 মাস শেষে চিকিৎসা শেষে দেশে আসছে, এটাই এই কারণে অনেক আনন্দিত। যেমন দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতা কর্মীদের মধ্যে এয়ারপোর্টের সামনে আমরা আরো একজন নেত্রীর সাথে কথা বলবো। একটু কথা বলবেন আমাদের সাথে, কোথা থেকে এসেছেন? আমি ঢাকা উত্তর থেকে এসেছি, শেরে বাংলা থানা। আজকে কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের দেশ মাতা দেশ নেত্রী আপসী নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতেছে, এর জন্য আমরা অনেক আনন্দিত এবং আমরা খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে অশেষ রহমত যে আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসতেছে। ধন্যবাদ আপনাকে। আরেকজন কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি শের বাংলা নগর, ঢাকা মহানগর উত্তরে। হ্যাঁ, তো কি জানতে চান বলেন? বলবো। হ্যাঁ, আজকে তো অনেক আনন্দ লাগতেছে, ঈদের আনন্দ উপভোগ করতেছি আমরা। আমাদের দেশ মাতা, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া আজ দেশে আসতেছেন 4 মাস পর। বিদেশে গিয়েছিল চিকিৎসা করার জন্য, চিকিৎসা শেষ করে তার ছেলের বউ নাতিদের নিয়ে দেশে আসতেছে। আমরা খুবই আনন্দিত। আমরা এর জন্য অপেক্ষা করতে তাকে স্বাগতম জানানোর জন্য সকাল 7টা থেকে অপেক্ষা করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি, ঠিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিএনপি নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে তাদের যে ভিড় সেটি লক্ষ্য করছি আমরা। দর্শক কেমন লাগছে আজকে আপনাদের এখানে এসে? কেমন লাগছে আজকে এখানে এসে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ভালো লাগতেছে। আজকে অনেকদিন পরে আমাদের প্রধানমন্ত্রীর সম্মানে আমাদের নেত্রী আসবে, এই জন্য আমরা সবাই অপেক্ষায়। আমরা তারে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি। আর গাজীপুর মহানগর জিয়া সংসদের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, আমরা দীর্ঘ অনেক দিন পর আজকে আমাদের নেত্রী আসতেছে। ঠিক আছে, জিয়া সংসদের পক্ষ থেকে, আমরা গাজীপুর মহানগর জিয়া সংসদের পক্ষ থেকে আজকে এই জায়গায় আসলাম। আমরা খুবই আনন্দিত। ঠিক আছে, এই জন্য নেত্রীকে উপস্থাপন করার জন্য আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানোর জন্য আজকে এয়ারপোর্ট আসা। দর্শক যেমনটি দেখছেন, দর্শক আরেকজন কর্মীর সাথে কথা বলার চেষ্টা করবো, আমরা দেখি কি বলে সে। জি ভাইয়া বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, আপসী নেত্রী, গণতন্ত্রের মা, বিগত
4 মাস চিকিৎসা করে লন্ডন থেকে আজকে দেশ ফিরা আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দগণ এবং আপমন্ত জনতা বাংলাদেশ ঢাকা এই এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত আপনারা দেখেছেন যে লোকারণ্য হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতৃকর্মীরা অনেক খুশি, অনেক আনন্দ, কারণ বিগত 17 বছর আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল কারাবন্দী, আমাদের মুখ ছিল বন্দী, তালা লাগানো ছিল। আজকে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। সেই সুবাদেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী বিদেশে লন্ডনে সুচিকিৎসার জন্য গিয়েছেন এবং 4 মাস পর উনি বাংলাদেশে 2 প্রতিনিধিকে নিয়ে ফিরছেন। সেই সুবাদে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা দেখেছেন যে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে চট্টগ্রাম, সিলেট থেকে অনেক লোকই এখানে আজকে উপস্থিত হয়েছেন। ওনারা একটি কথাই বলছেন আজকে, যে আমরা যখন জিজ্ঞাসা করি যে আপনারা এই রাত্র 12টা থেকে এই বিমানবন্দরে কেন অবস্থান করছেন, ওনারা শুধু একটি কথাই বলছেন যে আমরা 17টি বছর মুখ খুলে কোনো কথা বলতে পারি নাই। আমাদের দেশ নেত্রী, মানুষের যে ভালোবাসার নেত্রী, গণতন্ত্রের মাকে আমরা দেখতে পারি নাই। আজকে আমাদের প্রিয় নেত্রী এই এয়ারপোর্টে নামবেন 10:30টার সময়। যদি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সবাইকে দেখুক বা না দেখুক, তাতে আমরা আসলে কিছু মনে করছি না। আমরা সেটাই মনে করছি আমাদের গণতন্ত্রের মা আপসী নেত্রী আমাদের সামনে দিয়ে যখন যাবেন, যদি আমরা ওনার গাড়িটিও দেখতে পারি বা ওনাকে এক নজর দেখতে পারি, তাতে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। আসলে আপনারা জানেন যে বিগত দিনে এই আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার, এই আয়নাগরের শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রীকে জেলে লুকিয়ে, জেলে কারা বন্দি রেখে মৃত্যুর শয্যায় ওনাকে যন্ত্রণা দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমত যে আমাদের প্রিয় নেত্রী, আমাদের দেশ নেত্রী, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে হায়াত দিয়েছে। না হয়তো এতদিনে আমাদের নেত্রীকে মারার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করেছে। তাই আজকে আমাদের মনে হয় বাংলাদেশের মানুষের বিশ্বাস, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষের বিশ্বাস যে এবার আমাদের বাংলাদেশ জাতীয় নির্বাচনের মাধ্যমে আমাদের তরুণীর অহংকার তারেক রহমানও ইনশাল্লাহ ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে অবস্থান করবেন এবং আমরা আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আপামর জনতা আশা করছে যে আগামী ভবিষ্যতে যে নির্বাচনটি হবে, হয়তো 26 সাল, হয়তোবা যে কোনো এক সময় হতে পারে, সেই সময় ফেয়ার একটি নির্বাচনের মাধ্যমে, কোনো কারচুরির মাধ্যমে নয়, বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে, সুস্থ ভোটের মাধ্যমে আমাদের আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন অথবা তারেক রহমানকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখব এবং আমরা বহির্বিশ্বের কাছে প্রমাণ করব যে বিগত যে 17 বছর আয়নাগরে শেখ হাসিনা ছিল, যে আওয়ামী লীগ শেখ হাসিনা ছিল, যে অবৈধ শেখ হাসিনা ছিল, জালিম সরকার ছিল, সেটি আর বাংলাদেশে নেই। বাংলাদেশ এখন মুক্ত, বাংলাদেশ এখন দুর্নীতি মুক্ত, বাংলাদেশ এখন বোমাবাজি থেকে মুক্ত, চাঁদাবাজি থেকে মুক্ত। সেই প্রমাণটা আমরা ইনশাআল্লাহ সুস্থ ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আবারও সেই আসনে আমরা বসিয়ে প্রমাণ করব যে বাংলাদেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এই বলে আজকে আমি সবাই যে যেখান থেকে এসেছেন, আমার প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, যিনি দুঃসময়ে কাজ করেছেন বাংলাদেশের জন্য, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, দক্ষিণ এশিয়ার প্রখ্যাত শিক্ষাবিদ জনাব ডক্টর আব্দুল মঈন খান স্যারের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ। তারা এই এয়ারপোর্টের সামনে অবস্থান করছেন দেশনেত্রী খালেদা জিয়ার আগমনে এবং তাকে রিসিভ করার জন্য। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এয়ারপোর্টের সামনে থেকে। এক মিনিট এদিকে কোনো কাজ নাই। উন্নত চিকিৎসা এখানে দাঁড়াবো। বসবো। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি এয়ারপোর্টের সামনে থেকে, লন্ডনে উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর আজ মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন
পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দ শর্মিলা রহমান। মঙ্গলবার সকালে 10টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার আগমন উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় 9টা 35 খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝে কাতার রাজধানী দোহারে হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে 1 ঘন্টার জন্য বিরতিতে ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময়ে সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হয়। এরপর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্সটি। এদিকে খালেদা জিয়া দেশে ফেরার উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গিয়েছে। এই এয়ারপোর্টের সামনে দলীয় প্রধানকে স্বাগত অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো এবং আমরা এখানে দেখতে পারি যে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় তাদের সেই উৎসব মুখর পরিবেশে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন ঠিক এয়ারপোর্টের সামনে পুলিশ সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী এই এয়ারপোর্টটি কাউকে দাঁড়াতে দিচ্ছে না, সবাইকে নির্দিষ্ট স্থানে রাখছেন। দর্শক, এই ছিল সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সানের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.